বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া সহ অন্যান্য দাবিতে সারা রাজ্যের সাথে কাছাড় জেলায় গত ৩রা জানুয়ারি থেকে চলা জলমিত্রদের কর্মবিরতির ফলে বিভিন্ন অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। জল প্রকল্পগুলোর জল সরবরাহ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন জলমিত্র অর্থাৎ অস্থায়ী কর্মচারীরা, যার দরুন খাবারের পানীয় জল সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই আন্দোলনের ফলে সোনাই সমষ্টির বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিয়েছে। সোনাইয়ের সাতকড়াকান্দি জিপির ঝাঞ্ঝারবালি এলাকায় খালি কলসি নিয়ে প্রতিবাদ করলেন ভুক্তভোগী জনগণ। ঝাঞ্ঝারবালির রাজঘর জল সরবরাহ প্রকল্পের সামনে প্রচুর মহিলারা খালি কলসি নিয়ে প্রতিবাদে সামিল হন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি এহসান আলী লস্কর ও সম্পাদক আহমদ উল্লাহ বড় ভূঁইয়া জানান, জল মিত্রদের আন্দোলনের ফলে জল প্রকল্পটি বন্ধ থাকায় এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বর্তমান শুকনোর মরশুমে পুকুরগুলো শুকিয়ে গেছে, সুতরাং পানীয় জলের জন্য বহু কষ্ট করতে হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা 4 শতাধিক পরিবারকে। অবিলম্বে যাতে জলমিত্রদের সাথে আলোচনা করে জল প্রকল্পটি চালু করা হয়, এই দাবি জানান তারা। তা না হলে এলাকার ভুক্তভোগী জনগণ আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দেন। প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জল প্রকল্প পরিচালন কমিটির সহ সভাপতি কুতুব আহমেদ বড়ভূঁইয়া, ফারুক আহমেদ বড়ভূঁইয়া, আনোয়ারা বেগম লস্কর, আয়েশা বেগম বড়ভূঁইয়া ও আনোয়ারা বেগম লস্কর। কিন্তু আমরা কোনো জলুল ভাইয়ের না, আমরা কোনো মানে পুষ্করিণীও নাই, কিচ্ছু নাই। আমরা জল ভাইয়ের না, আমরা জল লাগে আমরা নদীও বেশি দূর, আমরা নদীর থেকে জল আনতে পারি না। আমরা বেশি অবস্থা খারাপ হয়েছে, আমরা জল লাগিন, আমরা জল দেওয়া হোক, আমরা জল দেওয়া হোক। আমরা ঘরে জল নাই, আমরা খাওয়া দাওয়া অসুবিধা হয়ে গেছে গিয়ে, আমরা কোনো পুষ্করিণীও নাই, আমরা জল আনতে পারি না। পুষ্করিণী যে জল আসলো তা শুকাই গেছে গিয়া, আমরা জলের বেশি অভাব হয়ে গেছে গিয়া। আজকে আমরা রাজগড় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি তথা গ্রাহক যারা কনজিউমার এই পিএইচি থেকে সরবরাহ সবসময় পেয়ে থাকেন, সবাই এখানে জমায়েত হয়েছি বিশেষ কারণে যে আজকে বিগত 3 তারিখ থেকে আমাদের পিএইচি থেকে জল সরবরাহ করা হচ্ছে না। এই গ্রামের মহিলারা নিজ ঘর থেকে কলসি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জল দেওয়ার জন্য। তো জানি না সরকারের কি পরিকল্পনা, কি কারণে জলমিত্ররা অনশন করছেন বা তাদের কি দাবি, তাই তাদের দাবি মানা হোক আর না মানা হোক এটা সরকারের বিষয়। আমরা আহ্বান জানাচ্ছি তাদের দাবি অতি সত্বর মেনে আমাদেরকে শীঘ্রই জল সরবরাহ করে দেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে তাদের সাথে আমরাও আইনগতভাবে আন্দোলনে যেতে আমরাও বাধ্য থাকবো, কারণ এখানে অনেক মহিলারা জমা হচ্ছেন, প্রতিদিন মহিলারা আসছেন জল নাই জল নাই। তাই আজকে আপনি সম্মুখে দেখতেছেন আমি আমাদের বিভাগীয় মন্ত্রী বা আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার সবার কাছে আবেদন অতি সত্বর যাতে আমাদের জল সরবরাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন রাখছি। এখানে আমার কমিটির সভাপতি আছেন, উপসভাপতি আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনারাও বলবেন এবং মহিলাদের কাছ থেকে আপনি বাকি সব কথাগুলো জানবেন। ঝাঞ্ঝারবালি রাজগড় পিএইচির আন্ডারের একজন গ্রাহক। আমরা এই পিএইচির আন্ডারে যত মানুষ, যত মহিলা, আমরা প্রায় 400 ফ্যামিলি। এই 400 ফ্যামিলি থেকে গত 3 তারিখ থেকে জলমিত্ররা জলটা বন্ধ করে রাখছে। আমরা তার প্রতিবাদ অনুযায়ী প্রতিবাদ করার লাগিয়া আমরা বিভাগীয় মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার সাহেব তার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমরা আরো 2-1 দিন ভিতরে যদি আমরা জল না দেওয়া হয়, জলের আরেক নাম হলো জীবন, আমরা মরার পথে আমরা পেয়েছি আক্রমণ করবো। সরকারে বাধ্যতামূলক আমরা যদি পেয়েছি স্থাপন করিয়া, তখন জল মিত্ররা আমরা জল দেন না, আমরা প্রত্যেকের পরিবারও জলের হাহাকার চলের। এই জলের হাহাকারটা আমি বিভাগীয় ইঞ্জিনিয়ার মহোদয় এবং বিভাগীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ আমরা জলটা হওয়াইয়া দেওয়ার লাগিয়া। কেন কি কারণে এটা আমরা জানিয়া না, তারা 3 তারিখ তাকিয়া জলমিত্ররা আমরা জলটা বন্ধ করিয়া রাখি দিছে। এখন আমরা প্রত্যেক পরিবারের 400 পরিবারের ঘরে কোনো জল নাই, খাওয়ার জল নাই। আর আমরা এই জলের অভাবে আমরা মানুষ মারা যাইব, এই বলে আমি বক্তব্য শেষ করলাম।